হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শেরিস ক্রিয়েশন। আজকে তোমাদের সাথে অনেক দিন পর একটা স্কিন কেয়ার প্রোডাক্টের রিভিউ করার জন্য চলে এসেছি। কোন স্কিন কেয়ার প্রোডাক্ট দেখতে চাও? একটা সেকেন্ড ওয়েট। এই যে এটা হলো লরিয়ালের আই অ্যান্ড লিপ মেকআপ রিমুভার। তো এটার সম্পর্কে ফার্স্টে তোমাদেরকে কিছু কথা বলে, এই প্রোডাক্টটা যদিও লিপ অ্যান্ড আই বোথের জন্য বলা আছে, বাট আমি কিন্তু এটা পুরো স্কিনের মেকআপ রিমুভ করি। সেটা হেভি মেকওভার হোক বা নর্মাল আমাদের প্রত্যেক দিন বেরোনোর জন্য আমরা যে জাস্ট সকালবেলা টোনার, সিরাম, ময়শ্চারাইজার অ্যান্ড সান পাউডার বা সানস্ক্রিন লাগিয়ে যে আমরা অ্যাপ্লাই করে বেরোই, তারপরে মুখটা এসে পরিষ্কার করে ক্লিন হয়ে নেওয়ার আগে আমি কিন্তু এটা ইউজ করি। তো এটা শুধুমাত্র এখানে মেনশন করা আছে লিপ অ্যান্ড আই, বাট এটা কিন্তু তোমরাও পুরো ফেসে অ্যান্ড নেকে দিতে পারো। ঠিক, এটা কিন্তু ডার্মাটোলজিক্যালি টেস্টেড এবং সেনসিটিভ আইয়ের জন্য ভীষণ ভালো। আমাদেরকে এই প্রোডাক্টের একটা অ্যাপ্লিকেশন দেখিয়ে নিই। ওকে, এই প্রোডাক্টের মধ্যে কি কি ইনগ্রেডিয়েন্টস দেওয়া আছে সেটা আমি তোমাদেরকে আলাদা করে ইনক্লুড করে দেব। ওকে, এবার এটার ইউসেজটা বলে দিই। এটা যখন ইউজ করবে, ইউজ করার আগে খুব ভালোভাবে এটাকে শেক করে নেবে, দেন এটাকে ইউজ করবে। এর মধ্যে আমার কটন প্যাড নেই, বাট এখান থেকে আমার লুজ কিছু কটন আছে যেটা আমি নিয়ে নিলাম। এই রকম লুজ কটন নিয়ে নিচ্ছি। কালারটা তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ বা কালারটা বুঝতে পারছো। এবার এটাকে খুব ভালো করে এটা অলরেডি ডান। এটা ভীষণ দেখতে আনহাইজিনিক লাগছে, বাট জাস্ট তোমাদেরকে রেজাল্টটা দেখানোর জন্য যে কতটা আমাদের প্রত্যেক দিনের জমে থাকা ময়লাটা উঠছে সেটা দেখানোর জন্য আমি তোমাদেরকে এটা আরও একবার ছোট্ট করে দেখিয়ে দিলাম। তো আমি আরও একবার ইউজ করব। দেখো, আমার মেকআপ করা যখন ছিল, মেকআপ বলতে খুব একটা মেকআপ যে আমি প্রত্যেক দিন বাড়ি থেকে বেরোবার সময় মেকআপ করি তেমনটা নয়। ডেলি বেসিসে স্কিন কেয়ার যেটা রয়েছে, ডেলি বেসিস স্কিন কেয়ার করে দেন আমি একটা টাচ পাউডার ইউজ করে দেন আমি বেরিয়ে যাই। বাট আমাদের এই যে সারা দিনের ট্রান্সপোর্টেশনের যে একটা ধোঁয়া বলো বা রাস্তার যে কালি, এইগুলো
পলিউশন, এছাড়া স্কিনের যে একটা এতক্ষণ ধরে স্কিনটা আর কি আমরা কোনো কিছু পাফ করি না, একবার আমরা বাড়ি থেকে বেরিয়ে গেলে তারপরে আমরা সেরকমভাবে কোনো কিছুই স্কিন কেয়ার করি না। উল্টে আমরা স্কিনটাকে একটু, যাতে স্কিনটা যেরকমভাবে আমরা রেডি হয়ে বেরিয়েছিলাম সেটা মতো লাগার জন্য বা একটু বেটার লাগার জন্য আমরা হয়তো ওই ফেসের মধ্যেই আবার একবার টাচ পাউডারটা ইউজ করে নিচ্ছি। এটা স্কিনের জন্য তো একটু ক্ষতিকর, বাট আমরা একটু নিজেদেরকে প্রেজেন্টেবল রাখার জন্য আমাদের হাতে সেই টাইমটা থাকে না যে আমরা প্রপারলি মুখটাকে ফেস করে অফিসের মাঝখানে বা যে কাজের জন্যই বেরোচ্ছে না কেন সেই কাজের মাঝখানে আমরা স্কিনটাকে ভালো করে ফ্রেশ করে তারপরে আবার পরপর স্কিন কেয়ারগুলো করব। তো তার জন্য আমরা ওই ফেসের মধ্যেই কি করছি, আবার পাউডার আমরা দিয়ে দিচ্ছি, ফেস পাউডার বা টাচ পাউডার, যাই হোক। তো এইগুলো তো আমাদের একটা বলতে পারো ডেলি রেজিমের মধ্যে হয়ে গেছে, ডেলি রুটিনের মধ্যে হয়ে গেছে। তো সেই ডেলি রুটিনটা যখন আমরা দেখছি যে এটা আমাদের স্কিনটাকে হ্যাম্পার হওয়ার প্রবণতা রয়েছে, তো সেটা থেকে প্রোটেক্ট করার জন্য আমরা যেটা করতে পারি, আমরা যখন ব্যাক টু হোম, যখন আমরা বাড়িতে ফিরছি, তখন আমরা ঠিক এরকমই একটা লরিয়ালের একটা স্কিন কেয়ার বলতে পারো মেকআপ রিমুভার যদি তোমরা সাথে রেখে দাও, দেন তোমরা যেই বাড়ি ফিরলে আমি যেভাবে তোমাদেরকে প্রসেসটা দেখালাম সেই প্রসেসে তোমরা যদি মুখটাকে ক্লিন করে নিতে পারো, তো দেখো একদম মুখ কিন্তু ক্লিন হয়ে গেছে। এরপরে তোমরা চাইলে খুব ভালো করে ফেস ওয়াশ দিয়ে পরিষ্কার করে নিতে পারো। আজকের মতো আমার ভিডিও এই পর্যন্তই। এই ভিডিওটা দেখো, যদি তোমাদের মনে কোনো কোশ্চেন থাকে, কোনো ডাউট থাকে, ডেফিনেটলি কমেন্ট সেকশনে জানিও। আর ওয়েট করো নেক্সট একটা এরকম স্কিন কেয়ার ভিডিও দেখার জন্য।